খেয়ে পড়ে বেঁচে থাকাই যার কাছে কঠিন, তার কাছে সংসারে বাকি সব বিলাসিতা। নমস্কার, আর কে রিয়াল স্টোরি হাবে সবাইকে স্বাগত। আমরা জীবন নিয়ে কত কমপ্লেন করি, এটা কেন হলো না, এটা কেন পেলাম না, অমুক কেন আমায় এমন কথা বলল, এটসেট্রা এটসেট্রা। আজ আমার যে বন্ধুর কথা বলবো তার নাম পিয়ালি। আমার স্কুল ফ্রেন্ড ছিল, বা ক্লাসমেটও বলতে পারি। মাঝে মাঝে ওর সাথে বিয়ের পরও হোয়াটসঅ্যাপে কথা হয়, এখনও কথা হয়। ও বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কলকাতায় কাজ করে। সেরকম অত ভালো স্যালারি ও পায় না, তবে যেটুকু পায় ওদের তিনজনের যা হোক খেয়ে পড়ে দিন চলে যায়। তিনজন মানে ও আর ওর মা বাবা। ওর বিয়ে হয়েছিল, কিন্তু শ্বশুরবাড়িতে এত কাজ করাতো যে একেবারে চাকর বানিয়ে রেখে দিয়েছিল। বিয়ের সময় বলেছিল তারা ওকে পড়াবে, কিন্তু পড়াই তো নাই, তার ওপর এত প্রচণ্ড কাজ করায় যে ও আর সেখানে থাকতে পারেনি। তাই একদিন ও শ্বশুরবাড়ি ছেড়ে মা বাবার কাছে চলে আসে। ওর মা বাবারও আর্থিক অবস্থা তেমন ভালো না। আমার এখনও মনে আছে, স্কুলে প্রতিদিন ও শুধুমাত্র 4টে বিস্কুট আর একটা কলা আনতো, আর একদিন তো শুধু শুকনো মুড়ি আর একটা কলা। আমরা বাকি বন্ধুরা আমাদের টিফিন ওর সাথে শেয়ার করতাম। ওকে দেখে আমাদের খুব কষ্ট হতো। পিয়ালি মাঝে মাঝে বলতো রোজ দুপুরে ওদের নাকি শুধুমাত্র ডাল আর ভাত হয়। একদিন ডালও হয় না, শুধু আলু সেদ্ধ ভাত। তাও পিয়ালি সবসময় এত হাসি খুশি থাকতো, সুযোগ পেলেই অন্যান্য বন্ধুদেরও যেভাবে পারতো হেল্প করতো। পড়াশোনাতেও ও বেশ ভালো ছিল। ওর মা বাবা যেটুকু কাজ করতো এখন আর তাও পারে না, বয়স হচ্ছে তো। ওর ওপরই ওনারা 100% ডিপেন্ডেন্ট এখন। পিয়ালি যে মাসে তার স্যালারি দিয়ে সংসার খরচ কুলিয়ে উঠতে পারে না, সেই মাসে ওর মা ওকে নাকি অনেক কটু কথাও শোনায়। আসলে এক সময় তো ওনাদের অসুখ বিসুখও হয়, সেই সময় ডাক্তার ওষুধপত্রের খরচ করতে গিয়ে সংসারের খরচে টান পড়ে যায়। কি যে একটা অসহায় অবস্থা ওর, কি বলবো। কিন্তু ওর মনের প্রচুর জোর, ও আবার পড়াশোনা শুরু করেছে। এবারে সরকার যেহেতু চাকরির পরীক্ষার বয়স 5 বছর এক্সটেন্ড করেছে, তাই এবারেও আশায় আছে যে একটা ভালো চাকরি ও ঠিক পাবে। ওর কাছে এই পড়াশোনার এই খবর পাওয়ার পর থেকে আমিও ভগবানের কাছে এখন রোজ প্রার্থনা করি ওর জন্য, ও যেন একটা ভালো চাকরি অবশ্যই পায়। ওর এই অভাব কষ্ট যেন দূর হয়। নমস্কার।